সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকে এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো এই পর্বে আমি আপনাদেরকে গত পর্বে দেখিয়েছিলাম যে অর্ডার কমপ্লিট হওয়ার পর কীভাবে রিভিউ দিতে হয় বা ক্লায়েন্টরা কীভাবে রিভিউ দেয়। তো এই প্রসেসটা আমি অন্য অর্ডার কমপ্লিট হয়ে গিয়েছে ওখান থেকে আমি দেখিয়েছিলাম, বাট আপনাদেরকে রিভিউর ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করার ট্রাই করতেছি এই পর্বে। তো আমি এখানে মেসেজ থেকে দেন হচ্ছে এখানে আমার রিসেন্টলি কিছু অর্ডার কমপ্লিট হয়েছে, বাট আমি কোনো রিভিউ প্রোভাইড করি নাই। এখন যে কোনো একটি অর্ডারে আমি যাচ্ছি, সেই অর্ডারটিতেই আমি যাচ্ছি। যাওয়ার পর দেন স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর একদম নিচে চলে যাব। এই যে এখানে অপশন রয়েছে। এখন ক্লায়েন্ট কিন্তু অলরেডি আমাকে রিভিউ দিয়ে দিয়েছে, বাট আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি না, ঠিক না? আমি প্রথমে এখানে রিভিউ দিব। আমি জানি যে ক্লায়েন্টের সাথে আমার ভালোই কনভারসেশন হয়েছে বা ভালো রিভিউ দেওয়ার কথা। ওকে, তো আমি 5 স্টার দিচ্ছি ক্লায়েন্টকে। ফর এক্সাম্পল জাস্ট এখানে ক্লায়েন্টের সম্বন্ধে আপনারা আপনাদের মতো করে আপনাদের অর্ডার অনুযায়ী এখানে কমেন্ট করবেন। আমি জাস্ট এইটুকুই লিখতেছি, থ্যাংক ইউ ফর দ্য অর্ডার। ওকে, দেন পাবলিশ রিভিউ এখানে ক্লিক করতেছি। তো যখন আমি পাবলিশ রিভিউ ক্লিক করে দিলাম, দেন হচ্ছে এই যে এখন এখানে নোটিফিকেশান শো করতেছে যে লেফটে 5 স্টার রিভিউ। এখন আমি এটা ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর দেন স্ক্রল ডাউন করি এই জায়গায়। এখন দেখেন এখানে যে রিভিউটা দিলাম, এই রিভিউটা কিন্তু পাবলিকলি দেখতে পারবে না। পাবলিকলি বলতে আমি মিন করতেছি হচ্ছে আমি যদি এখান থেকে প্রোফাইলে যাই, দেন হচ্ছে আমার যেই গিগকে রিভিউটা আসার কথা, যেহেতু অর্ডারটা এই গিগ থেকে আসছে, একদম নিচে চলে যাব আমি। এখানে এই যে সো ফাস্ট, সো গুড, সো নাইস, এবং এখানে দেখতে পাচ্ছি যে যখন আমি ডেলিভারি দিয়েছিলাম এই স্ক্রিনশটটি অ্যাড করে দিয়েছিলাম, ঠিক আছে? আপনারা দেখেছেন যখন আমি স্ক্রিনশটটি অ্যাড করি, গত পর্বে এটা আমরা দেখেছি। তো এই যে স্ক্রিনশটটি এখানে অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে অ্যাড হয়েছে, এবং এখানে যদি আমরা ক্লিক করি প্রথমে এটা দেখতে পারবো সো গুড, সো ফাস্ট, সো গুড, সো নাইস। ওকে, যাই হোক একদম নিচে যাচ্ছি। এখন আমি যদি এখানে তাকে রিভিউ দিতে চাই যে পাবলিক, আমি এখানে রিভিউ দিব তাকে পাবলিকলি, যেন অন্যরাও দেখতে পারে এই যে দিস উইল বি পাবলিক। তো এখানে আমি যে রিভিউটা দেবো সেটা হচ্ছে সিম্পলি এই লেখাটি আমি কপি করতেছি, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি। 1.8 সেকেন্ড ছিল আর হচ্ছে 100%। ওকে, তো দেন শেয়ার রেসপন্স এখানে ক্লিক করব। অলরেডি রিভিউ দিয়ে দিয়েছি। এখন আমি যদি রিলোড দিই এখানে, দেন হচ্ছে এই যে এখন কিন্তু মানুষজন এখানে দেখতে পারতেছে যে ক্লায়েন্টের সাথে কীরকম কাজ হয়েছে, এবং প্রুফ হিসেবে এখানে কিন্তু স্ক্রিনশটও রয়েছে, ঠিক না? তো আশা করি আপনারা রিভিউ সিস্টেমটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। আর ফাইবার হচ্ছে 20% কমিশন নেই। যেমন হচ্ছে আপনি $5 একটি অর্ডার যদি কমপ্লিট করেন তাহলে আপনি $4 পাবেন। যেমন আমি এখানে $25 অর্ডারটি কমপ্লিট করেছি, তো আমি পেয়েছি হচ্ছে $20। ইভেন কোনো ক্লায়েন্ট যদি আপনাকে টিপ দেয়, মনে করেন যে ক্লায়েন্ট আপনার কাছে খুশি হয়ে $5 টিপ দিয়েছে, ওখান থেকেও আপনি পাবেন $4 আর $1 ফাইবার নিয়ে যাবে। টিপ থেকে বা মেইন অর্ডার যেটাই হোক না কেন, ফাইবার অলওয়েজ আপনার কাছ থেকে 20% কমিশন নেবে, ঠিক আছে? তো আশা করি আপনারা এই ব্যাপারটি, রিভিউ সিস্টেমটি খুব ক্লিয়ার হয়েছেন একদম। আর হচ্ছে যদি অনেক ক্লায়েন্ট এরকম করে যে অর্ডার মার্ক করে দেয়, লেখা থাকে যে অর্ডার মার্ক ইজ কমপ্লিটেড, বাট কোনো রিভিউ দেয় না, ঠিক আছে? এরকমও ক্লায়েন্ট থাকে, তো কোনো সমস্যা নেই যদি অর্ডার মার্ক করে দিয়ে আপনি ব্যালেন্স মানে টাকা ডলার পেয়ে যাচ্ছেন। বাট এই কাজটা করা যাবে না। মনে করেন যে কোনো একজন ক্লায়েন্ট আপনাকে রিভিউ দেয় নাই, বারবার তাকে বিরক্ত করা যাবে না ইনবক্সে যে তুমি আমাকে রিভিউ দাও। এই কাজগুলো যদি করেন, তখন ক্লায়েন্ট যদি কমপ্লেন করে, তখন কিন্তু অ্যাকাউন্টে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, তো এই যে আমি যে ডেলিভারির প্রসেসগুলো আমি এক্সট্রা মানে নর্মালি কখনো বলি না। তবে হ্যাঁ, মনে করেন যে কোনো একজন ক্লায়েন্ট আপনি ডেলিভারি দিয়েছেন, ভালোভাবেই কাজ জমা দিয়েছেন, সে অ্যাকসেপ্টও করতেছে না, ডিক্লাইনও করতেছে না, তো সে রিভিশনও দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি ইনবক্সে তাকে নক করতে পারেন যে তোমার অর্ডার আমি কমপ্লিট করেছি, তুমি ইনবক্সে চেক করো, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তুমি প্লিজ মার্ক দ্য অর্ডার অ্যাজ কমপ্লিটেড, মানে অর্ডারটি কমপ্লিটেড করার জন্য আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন। ওকে, তো এইভাবে যদি আপনি রিকোয়েস্ট করেন 1বার বা 2বার, ঠিক আছে? তবে খুব ঘন না, বেশি করা যাবে না, কারণ হচ্ছে অনেক ক্লায়েন্টরাই রিভিউ দিতে চায় না, কারণ তারা ব্যস্ত থাকে, ঠিক আছে? আবার ম্যাক্সিমাম, যেমন আমার টোটাল অর্ডারে 75% আমি রিভিউ পেয়েছি, 25% কিন্তু পাই নাই, ঠিক না? তো এটাতে কোনো প্রবলেম নেই, আপনারা আপনাদের মতো করে ট্রাই করবেন। সব প্রসেস আমি বলেই দিয়েছি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।